মাছের মধ্যে কাটা কেন? একটা কাটা মানে? ভর্তা করেছো তুমি, সবগুলো কাটা বের করবে না? একটা কাটা কেন থেকে যাবে? না, একটা কাটাও থাকা যাবে না। তুমি রাঁধুনি হতে এসেছো। তুমি তো সবগুলো কাটা বের করবে, এটা তোমার নিখুঁত হতে হবে সবকিছু। বুঝেছো? তুমি যখন খাবারটা সার্ভ করবে, যখন মানে কাঁটাটা বেড়ে যাবে, তখন তোমার মানে রেটিং কত কম হয়ে যাবে তুমি জানো? তুমি কত লো লেভেলের একজন রাঁধুনি হয়ে যাবে। আর এগুলো তো বলাই মানে বুঝাই যাবে যে তুমি কোথা থেকে এসেছো। তুমি সেরা রাঁধুনি থেকে এসেছো। তাহলে তুমি সেরা রাঁধুনি পার করলে কি করে? সবার মাথায় এই কোশ্চেনটাই আসবে। তখন কি হবে? তুমি কি শেফ আর বাবুর্চির মধ্যে পার্থক্য জানো? যারা শেফ হয় তারা কিন্তু বাবুর্চি হয় না, আর যারা বাবুর্চি হয় তারা কিন্তু শেফ হয় না। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তখন আমার শেফ আমাকে এই কথাটাই বলেছিল যে তুমি শেফ হতে এসেছো না বাবুর্চি হতে এসেছো। আমি খুবই লজ্জা পেয়েছিলাম কথাটা শুনে। পরে আমি অনেক ট্রাই করেছি নিজেকে একদম পারফেক্ট শেফ করে ফেলার। তো আমি তোমাকে আজকে সেই কথাটাই বলছি, তুমি শেফ হতে এসেছো না বাবুর্চি হতে এসেছো। কথাটা ভেবে দেখো এবং সেই অনুযায়ী চেষ্টা করো। কাবাবের মধ্যে হাড্ডি থাকতে নেই তুমি জানো না? এটা যদি এখন আমার মুখে বেঁধে যেত, এইটুকু হাড্ডি কেন থাকবে? মিস্টেক মানে কোনো মিস্টেক হওয়া যাবে না রাঁধুনিদের তো। ম্যাশ পটেটোটাকে তো তুমি একদমই ম্যাশ করে ফেলেছো। এত কেন ম্যাশ করেছো? এটার ডেকোরেশন সুন্দর হয়েছে কিন্তু টেস্ট ভালো হয়নি। এটার টেস্ট ভালো হয়েছে, ডেকোরেশন ভালো হয়নি। সব ভালো হতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে বেশি। এটা সিদ্ধ হয়নি বেশি। সবকিছুই ঠিক আছে কিন্তু জিনিসটা ভালো হয়েছে তো, তাহলে পরিমাণে একটু বেশি দেওয়া লাগতো। আমরা একটু বেশি খেতাম।